এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমিও অমৃতা চলে এসেছি অমৃতাস ওয়ার্ল্ড থেকে। আজকে দেখতেই পাচ্ছ আমি একদম স্নান টান করে গামছা পেঁচিয়ে চুলে আর একটা ভালো কুর্তি পরে চলে এসেছি পার্পল কালারের। সো আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, গৃহপ্রবেশ, তো সেখানেই যাচ্ছিলাম। তো তার সাথে সাথে আমার তো একটু আধটু মেকআপ না করলেও চলে না, কারণ সবাই আসবে দেখবে তো কেমন একটা লাগবে, যেহেতু সবাই এখন আমরা মেকআপ অল্প আধটু করি। তো যেহেতু গরম ছিল সেটাও মাথায় রাখতে হবে। ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে ম্যাকের একটা লিকুইড প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম, মানে যেটা ওয়াটার বেস আর কি। সো দেখতেই পাচ্ছ আমি শুকানোর অপেক্ষায় আছি। অলরেডি কিন্তু আমার চুল পুরো ভেজা। আর আমি অ্যাজ এ বিবি ক্রিম গ্লো অ্যান্ড লাভলির যে বিবি ক্রিমটা আছে ওটা খুবই প্রেফার করি। তোমরা চাইলে অন্য কোম্পানির বিবি ক্রিম ইউজ করতে পারো, যেহেতু আমাদের সবসময় ফাউন্ডেশনটা ইউজ করতে ইচ্ছা করে না, ধরো একটু হেভি হয়ে যায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে, সেক্ষেত্রে বিবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ফেসটা অনেক হালকাও লাগে, প্লাস একটু গ্লো দেয়। তারপর আমি একটু পাউডার অ্যাপ্লাই করে নিলাম, আর এই পাউডারটা কিন্তু পন্ডসের হোয়াইট টোন। আমার এটা এত ফেভারিট, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো আমার কথায়। তো যাই হোক, আমি কিন্তু কোনো প্রমোশন করলাম না, বাট আমার যেটা ইউজ করে ভালো মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার পাউডার অ্যাপ্লিকেশন দেখে লোকে হাসবেই, কারণ আমি এভাবেই পাউডার দিতে পছন্দ করি। ফুল ফেসে ফার্স্টে পাউডার অ্যাপ্লাই করে দেন কিন্তু আমি ব্লেন্ড করি। যেহেতু পাউডারটা একটু হোয়াইট কালার, তো সেক্ষেত্রে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। আর আমার মতো যারা পাউডার প্রেমী আছো তারা তো জানোই যে পাউডার দেওয়ার পর কি সুন্দর ফেসটা লাগে, একদম ফ্রেশ মনে হয় নিজেকে। যাই হোক, তো একটু আইতে আমি একটা ব্রাউন শেডের আই শ্যাডো নিয়ে একটু জাস্ট হালকা টাচ আপ করে নিচ্ছি দুটো আইতেই, কারণ যেহেতু সকালবেলা গেছি এত মানে হেভি মেকআপের আমি প্রয়োজন বোধ করিনি। তারপর হালকা করে একটু পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, একদমই হালকা করে, যাতে বেশি ডার্ক না হয়ে যায়। সো দেখো একদম কাছে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমি আইব্রোটাকে একটুখানি কম করে নিচ্ছি, কারণ আইব্রোটা আমার প্লাক করাই আছে, তাই ড্র বেশি করব না, হালকা একটু টাচ আপ দিয়ে নিচ্ছি। তোমরা যারা অফিসে যাও বা চটজলদি একদম রেডি হতে হবে 5 মিনিটের মধ্যে, তারা কিন্তু এই প্রসেসের মেকআপটা অনায়াসে করতে পারো, একদম ইজি প্রসেস। আর আমি এরপর একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ কাজলটা দিলে চোখের সৌন্দর্য অন্যরকমই লাগে। তো যেহেতু এখন মানে মর্নিংয়ে একটা আমি লুক শেয়ার করছি তোমাদের সাথে, এর জন্য আমি কিন্তু একদমই হেভি মেকআপ বা হেভি আই মেকআপ কিছুই করছি না। তারপরে কিন্তু আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারা অ্যাপ্লাই করলে আমাদের আইল্যাশগুলো বেশ ভালোও লাগে। আর আমি কিন্তু এই লুকটা আইলাইনার অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে করতে পারো। তারপর সুগারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা পিঙ্ক শেডের। এরপর কিন্তু আমি এটার ওপর আরেকটা শেড দেবো, সেটা তোমরা দেখতেই পারবে। তো এই সুগারের লিপস্টিকগুলো যেগুলো একদমই স্মাচ প্রুফ, আর যাদের অয়েলি স্কিন তারা তো অবশ্যই এগুলো ইউজ করতে পারো। দেন আমি আরেকটা ব্লু হেভেনের একটু ব্রাউন টাইপের কালার দিয়ে দিচ্ছি, দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়ছি। একটু লিপস্টিকটা ডার্ক রেখেছি, কারণ আমি বেস থেকে শুরু করে আই মেকআপ পুরোটাই একদম লাইট রেখেছি, তাই আমার ফেসটাকে একটু মানে হাইলাইট করার জন্য আমি কিন্তু লিপস্টিকটা একটু ডার্ক দিয়েছি। এরপর আমি একটা হোজোর হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। দেখো আমার কিন্তু অলমোস্ট লুকটা ডান। এরপর আমি মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। মেকআপ সেটিং স্প্রেটা কিন্তু ম্যাকের, আমি অনেক মেকআপ সেটিং স্প্রে ইউজ করেছি, বাট এই ম্যাকের মতো মেকআপ সেটিং স্প্রে আর দুটো হয় না। যাই হোক, আমি কাজলটা লক করতে ভুলে গেছিলাম, নাহলে স্ম্যাচ করে যাবে, এই গরম যা পড়েছে। তো একটুখানি কাজলটা লক করে আমি আমার হেয়ারটা একটুখানি শুকিয়ে নিচ্ছি। ভেজা চুল খোলা রাখতে হয়, কিন্তু এখন খোলা রাখা অসম্ভব ব্যাপার স্যাপার, যদিও যাব গাড়িতে সেটা ব্যাপার না, কিন্তু যাই হোক তাও চুলটাকে একটু সুন্দর দেখাতেও হবে, তাই শুকিয়ে নেওয়ার পর একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম। এটা কিন্তু লরিয়াল এক্সটেন্সো সিরাম। দেন আমি একটা ইয়াররিং দেখছিলাম যে এই বড়টা পরলে ভালো লাগে নাকি। তারপর এই বড়টা যখন পরলাম তখন না কেমন একটা বেশি হেভি মনে হলো, তাই জন্য আমি আরেকটা দেখছিলাম, মানে বাছাই করছিলাম আমার কানের দুলের যে সিন্ধুক আছে সেখান থেকে।
তো তারপরে এই দুটো পরার পর মনে হলো না ঝুমকাটাই ঠিক আছে, ছোটোর মধ্যে ছিমছাম এটাই ঠিক আছে। তো আমি কিন্তু ঝুমকাটা পরে নিলাম আর একটু চুলটাকেও আছড়ে নিলাম। সো এই যে আজকে মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো, মানে আজকে কিন্তু আমি ফুল লুকই তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা চাইলে কিন্তু এই টিউটোরিয়াল অবশ্যই করতে পারো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে করতে পারো, কারণ আমি উত্তর দিয়ে দেবো। তো চলো আজকের লুকটা কেমন লাগলো তোমাদের বলো তো, এই চট জলদি টিউটোরিয়ালটা। আর রেডি হতে জানা সময় লাগে, ক্যামেরার সামনে এইসব করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আজকের মতো সবাইকে টাটা, বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।